সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন ইজ্জত আপনাকে আমাকে সুস্থ সবল রেখে তার এই পবিত্র ঘরে আজকে শুক্রবার আসার বসার কোরআন হাদিস থেকে কিছু কথা শোনার সুযোগ করে দিয়েছেন। সেই মহান মনিবের দরবারে অবনত চিত্তে হৃদয়ের কপটতা দূর করে মুখের জড়তাকে দূর করে বলিষ্ঠ কণ্ঠে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া জবান তার শিখানো তাসবিহ সকলে পাঠ করি বলে আলহামদুলিল্লাহ। সকল প্রশংসার মালিককে আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দয়াশীল ও মায়াশীল। আলোচনার ভূমিকাতে যেই মেসেজ আমি দিতে চাচ্ছি আপনাদেরকে, যে ইনফরমেশন দিতে চাচ্ছি, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ পাকে 114টি সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সূরা কয়টি কোরআন শরীফের ভিতরে? 114টি সূরা। কোরআন শরীফের পারা হলো 30টি, সূরা হলো 114টি, আর আসমানি গ্রন্থ আসমানি কিতাব হলো 104টি। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব হলো পবিত্র আল কোরআন, যেই কিতাব আপনার আমার হৃদয়ের স্পন্দন, চোখের মণি, কলিজার টুকরা সাইয়্যিদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? এই কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সেই কোরআন আমরা বিশ্বনবীর মাধ্যমে পেয়েছি, তাই না? প্রিয় সুধী, যেই কথা বলতেছিলাম যে 114টি সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরার শুরুতে, সূরার প্রারম্ভে শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহ ব্যবহার করেন নাই। সুবহানাল্লাহ। একটি সূরার শুরুতে বিসমিল্লাহ আল্লাহ ব্যবহার করেন নাই। বাকি 113টি সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহ দিয়ে শুরু করেছেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহর তাফসীর সংক্ষিপ্ত আকারে বিসমিল্লাহির রহমানির রহিম, রহমানু ফিদ দুনিয়া রহিমু ফিল আখির। এই বিসমিল্লাহর তাফসীর করতে গেলে সারা দিন চলে যাবে। বিসমিল্লাহর বার তাফসীর শেষ করা কোনো মানুষের পক্ষে সম্ভব না, কোনো মানুষের পক্ষেই সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও কোরআনে বলেছেন যে টোটাল পৃথিবীর সমুদ্রের যদি পানিগুলো কালি হয়ে যায় আর পৃথিবীর যত গাছ রয়েছে, তরুলতা রয়েছে, যদি সেগুলো কলম হয়েও যায়, আমার মহত্ব, আমার বরাত্ব, আমার এই কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। চিন্তা করে দেখেন, এমন একটি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে দিয়েছেন, আর সেই কিতাব দিয়ে বিশ্ব নবী দ্বীনের দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কিতাব দিয়ে কাল কিয়ামতের মাঠে বিচার হবে। পবিত্র আল কোরআন দিয়ে বিচার হবে কাল কিয়ামতের মাঠে। দুনিয়ার কোনো লিখিত মানব রচিত কোনো কিতাব দিয়ে নয়, কোনো সংবিধান দিয়ে নয়। সংবিধান দিয়ে দেশ পরিচালনা করা যায়, কিন্তু পৃথিবী পরিচালনা করে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়ে। সুবহানাল্লাহ। আমাদের সংবিধান কি? পবিত্র আল কোরআন। মুসলমানের সংবিধান কি? পবিত্র আল কোরআন। কাজী এই পবিত্র আল কোরআন দিয়ে কাল কিয়ামতের মাঠে বিচার হবে। যেই নবীর উপরে যেই কিতাব নাজিল হয়েছে সেই কিতাব অনুযায়ী কি হবে? বিচার হবে। সবার আবার কিন্তু কোরআন দিয়ে বিচার হবে না। বিশ্বনবী আসার পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের বিচার হবে কোরআন দিয়ে, কিন্তু বিশ্বনবী আসার আগে যারা চলে গেছেন তাদের বিচার হবে কি? তাওরাত দিয়ে বিচার হবে, জাবুর দিয়ে বিচার হবে, ইনজিল দিয়ে বিচার হবে কাল কিয়ামতের মাঠে। কাজেই প্রিয় সুধী,